ইরানের ফোর্দো, নাতানস ও ইস্পাহান পরমাণু স্থাপনায় চলতি মাসের ২২ জুন বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন বারবার দাবি করেছে পুরোপুরি ধ্বংস হয়েছে ৩টি পরমাণু কেন্দ্র। তবে সম্প্রতি ইরানের শীর্ষ কর্মকর্তাদের ফাঁস হওয়া ফোনালাপ নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। কথোপকথনে তারা বলেন, মার্কিন হামলা যতটা ধ্বংসাত্মক বলে দাবি করা হয়েছে, বাস্তবে ক্ষয়ক্ষতির মাত্রা ততটা নয়। ওয়াল স্ট্রিট জার্নাল এ নিয়ে এক প্রতিবেদনে জানায়, ইরানের শীর্ষ কর্মকর্তারা ফোনালাপে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে চালানো মার্কিন হামলা প্রত্যাশিত মাত্রায় ধ্বংসযজ্ঞ চালাতে পারেনি। ক্ষয়ক্ষতির সীমাবদ্ধতা নিয়ে তারা নিজেরাই বিস্ময় প্রকাশ করেন। তারা বলেন, বোমার আঘাতে অক্ষত রয়ে গেছে স্থাপনার গুরুত্বপূর্ণ অনেক যন্ত্রপাতি। ফাঁস হওয়া ফোনালাপের বিষয়ে হোয়াইট হাউস বলেছে, পরমাণু স্থাপনার ক্ষয়ক্ষতি নিয়ে ইরানের কর্মকর্তাদের মূল্যায়ন সঠিক নয়। তাদের দাবি, ইরানিরা আসল ক্ষতি সম্পর্কে জানে না, কারণ বহু কাঠামো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। যুক্তরাষ্ট্রের হুমকি সত্ত্বেও পরমাণু সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত বলেন, শান্তিপূর্ণ বিদ্যুৎ উৎপাদনের জন্য এই কর্মসূচি আন্তর্জাতিক পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির অধীনে বৈধ। একই কথা ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী মাজিদ রাভানচিরো। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের অধিকার। নতুন আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে হামলার চিন্তা বাদ দিতে হবে বলেও জানান তিনি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।